ভৌতিক ও অলৌকিকে আজ আপনারা যে ঘটনাটা শুনতে চলেছেন সেইটা হলো তেঁতুল গাছের ইফরিত। এই ঘটনাটা আমি বানিয়ে বলছি না, এই ঘটনাটা আমি শুনেছিলাম আরমান হোসেন নামে আমার এক চেনা পরিচিত ব্যক্তির কাছ থেকে। আর ওর মুখে একটা কথা বারবার ফিরছিল, আমি ভুল করে ওকে মুক্ত করে দিয়েছিলাম। আরমানের বয়স 25, কলকাতার ছেলে। বাবা সালমান হোসেন, মা রুকসানা বেগম। অনেক বছর পর ওরা যায় ওদের পৈতৃক বাড়ি মুর্শিদাবাদের রমনা বসন্তপুর গ্রামে। বাড়িতে থাকে তার দাদু আব্দুল করিম, দিদা হালিমা বেগম, 2 চাচা রফিক আর শওকত আর তাদের পরিবার। প্রথম 2 দিন সব কিছু স্বাভাবিকই ছিল। গ্রামের পরিবেশ, পুরনো বাড়ি, সব কিছুই নতুন লাগছিল আরমানের কাছে। ঘটনার সূচনা হয় 3য় দিনের বিকেলে। আরমান একা বাড়ির চারপাশ ঘুরতে বেরোয়। বাড়ির পেছনের দিকে গিয়ে ও একটা খুব পুরনো তেঁতুল গাছ দেখতে পায়। গাছটা অস্বাভাবিক বড়, ডালগুলো মাটির দিকে ঝুঁকে আছে, আর গাছটার আশেপাশে একটা অদ্ভুত ঠান্ডা ভাব। আরমান আমাকে বলেছিল ওর মনে হচ্ছিল জায়গাটা খালি নয়। তারপর হঠাৎই ওর চোখে পড়ে গাছের গায়ে গাঁথা একটা বড় পুরনো চেহারার চাকু। চাকুটার ধাতু কালচে হয়ে গেছে, কিন্তু ফলাটা এখনো ভয়ঙ্কর ধারালো দেখাচ্ছিল। কৌতূহলবশত আরমান সেটাকে টানতে শুরু করে। প্রথমে বের হয় না, দ্বিতীয়বারেও না। তৃতীয়বার জোরে টান দিতেই চাকুটা হঠাৎ করেই বেরিয়ে আসে, আর ঠিক সেই মুহূর্তে একটা বরফ ঠান্ডা হাওয়া সরাসরি ওর শরীর ভেদ করে যায়। আরমান বলেছিল ওর মনে হয়েছিল কেউ যেন ওর ভেতরে ঢুকে পড়ল। তারপরেই ও অজ্ঞান হয়ে পড়ে যায়। প্রায় 3 ঘন্টা পরে যখন ওর জ্ঞান ফেরে, ও দেখে ওর দিদা, 2 চাচা চাচি, ভাই বোন সবাই ঘিরে দাঁড়িয়ে আছে। সবাই জিজ্ঞেস করে কি হয়েছিল, কিন্তু আরমান কিছুই বলেনি। বলেছিল শুধু ওর কিছু মনে নেই, চাকুর ব্যাপারটা ও কাউকে জানায়নি। কিন্তু সেই রাত থেকেই শুরু হয় আসল ভয়। আরমান বলেছিল ও ঘরে একা থাকলেই একটা উপস্থিতি অনুভব করত, যেন কেউ খুব কাছ থেকে তাকিয়ে আছে। প্রথম রাতেই ও শুনতে পায় আরমান। গলাটা মানুষের না, গভীর, ভারী, আর কেমন যেন ধোঁয়ার মধ্যে থেকে আসছে। ও উঠে বসতেই ঘরের কোণার অন্ধকারটা ধীরে ধীরে যেন ঘন হতে থাকে। তারপর অন্ধকারের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে আসে। আরমান যেটা দেখেছিল ও আমাকে সেটা বলতে গিয়েও কাঁপছিল। আরমান যেটা দেখেছিল ওটা ছিল একটা পুরুষ জিন, কিন্তু সাধারণ জিন না। ওইটা ছিল প্রায় 8 থেকে 9 ফুট লম্বা, পুরো নগ্ন, অস্বাভাবিক রকম রোগা। তার গায়ের রং ছিল কালো, কিন্তু ভেতর থেকে আগুনের মতন লাল আভা বের হচ্ছিল। চামড়াটা যেন পোড়া কয়লার মতো, ফাটল ফাটল, আর সেই ফাঁক দিয়ে আগুনের মতন আলো জ্বলছিল। তার চুল লম্বা, জট পাকানো, আর মাটিতে লেগে আছে। তার নখগুলো অস্বাভাবিক বড়, বাঁকা আর কালো। ওটা পুরো শরীর দিয়ে দাঁড়িয়েছিল না, বরং ধোঁয়ার মতন ভেসেছিল।
কখনো স্পষ্ট, আর কখনো আবার পুরো শরীরটা ভেঙে ধোঁয়া হয়ে যাচ্ছে। ওটা আরমানের দিকে তাকিয়ে বলেছিল, আমাকে কে মুক্ত করলো জানিস তো? এরপর থেকে প্রায় প্রতি রাতেই ওটা আসতো। কখনো বিছানার পাশে দাঁড়িয়ে থাকতো, আবার কখনো ঘরের কোণ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতো। কখনো আবার ঘুমের মধ্যে আরমান অনুভব করত তার বুকের ওপর কিছু একটা বসে আছে, সে শ্বাস নিতে পারছে না। আর ঠিক সেই সময় ওর কানে আসতো, তোর আত্মা আমার দরকার। কয়েকদিন পর আর সহ্য করতে না পেরে আরমান সব খুলে বলে তার পরিবারের কাছে, তেঁতুল গাছ, চাকু, সব কিছু। তারপরই দাদু আব্দুল করিম যা বলেছিলেন সেটা এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর অংশ। তিনি বলেছিলেন তাদের এক পূর্বপুরুষ জিন সাধনা করতেন। সেই জিনটা ছিল খুব শক্তিশালী আর বিপজ্জনক। ব্যবহার শেষ হওয়ার পর তাকে তেঁতুল গাছের সাথে চাকু দিয়ে বেঁধে রাখা হয়। এইভাবে বছরের পর বছর ওটা বন্দি ছিল। আরমান সেই চাকু খুলে দিয়ে ওটাকে মুক্ত করে দিয়েছে, আর এখন ওটা প্রথমে আরমানকেই মারবে, তারপর তার আত্মা দখল করবে। সেই রাতেই দাদুর অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায়। গ্রামের একজন অভিজ্ঞ ডাক্তারকে আনা হয়। ডাক্তার তার দাদুকে দেখে কিছু ওষুধ দিয়ে যান। তারপর সেই ওষুধ খেয়ে একটু স্থিতিশীল হন। কিন্তু বাড়ির পরিবেশ তখন একদম ভেঙে পড়েছে। কেউ ঘুমাতে পারেনি, সবার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। পরদিন সকালে আরমানকে নিয়ে যাওয়া হয় গ্রামের মসজিদে। মৌলভী সব শুনে বলেন, এটা সাধারণ জিন না, এটা ইফরিত। ইফরিত হলো জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আর ভয়ঙ্কর এক প্রজাতি। ইফরিত তাড়ানো সহজ না, বন্দি করা তো আরও কঠিন। মৌলভী সাহেব আরমানের জন্য দোয়া করে একটা তাবিজ বানিয়ে দেন। তিনি বলেন, এই তাবিজ থাকলে ও তোকে দেখা দিতে পারবে, কিন্তু তোকে ছুঁতে পারবে না। আর বলেন সেই রাতেই তিনি বাড়িতে গিয়ে চেষ্টা করবেন ওটাকে আবার বেঁধে ফেলতে। তিনি আরমানের বাবাকে বলেন একটা পাঠা কিনে রাখতে। তখন রাত ঠিক 9টা। মৌলভী সাহেব বাড়িতে আসেন। তিনি আর সময় নষ্ট না করে সরাসরি কাজে নেমে পড়েন। প্রথমে পাঠাটাকে নিয়ে গিয়ে তেঁতুল গাছের সাথে বেঁধে দেন। তারপর সেই চাকুটা হাতে নিয়ে কোরআনের আয়াত পড়তে পড়তে জিনটাকে ডাকতে থাকেন। কিছুক্ষণ পর হাওয়া ভারী হয়ে যায়, চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে, আর তারপর ওটা আসে, আগের থেকেও আরও ভয়ঙ্কর। ওটার পুরো শরীর আগুনের মতন জ্বলছে, আর চোখ দুটো থেকে সরাসরি আরমানের দিকে তাকিয়ে আছে। মৌলভী সাহেব বলেন, এটা খা, তারপর তোর জায়গায় ফিরে যা। জিনটা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু শেষে পাঠার দিকে ঝুঁকে পড়ে। যেই ওটা পাঠার গলায় কামড় বসায়, ঠিক সেই মুহূর্তে মৌলভী সাহেব এক ঝটকায় ধারালো কাটারি দিয়ে পাঠার মাথা আলাদা করে দেন, আর একসাথে জোরে আয়াত পড়তে থাকেন। চারপাশে প্রচণ্ড বাতাস শুরু হয়। জিনটা বিকট চিৎকার করে ধোঁয়ার মধ্যে ভেঙে যেতে থাকে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই সব কিছু শান্ত হয়ে যায়। মৌলভী সাহেব বলেন, এবার ও আর ফিরে আসবে না। আরমানরা পরের দিনই কলকাতায় ফিরে আসে।
কিন্তু আরমান আমাকে বলেছিল অনেক মাস ধরে ও রাতে ঠিকমতো ঘুমাতে পারতো না, কারণ ও চোখ বন্ধ করলেই দেখতে পেত কালো আগুনে জ্বলতে থাকা সেই মুখটা ধোঁয়ার মধ্যে ভেসে আছে। ঘটনাটা যদি আপনাদের ভয় পাইয়ে দেয় তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, দেখবেন তারা একা শুনতে পারে কিনা। আর এমন বাস্তবভিত্তিক ভয়ঙ্কর গল্পের জন্য সাবস্ক্রাইব করে দেবেন ভৌতিক ও অলৌকিককে এখনই, কারণ সব ভুলেরই একটা মূল্য আছে আর কিছু ভুল জীবন দিয়ে শোধ দিতে হয়।